হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিচে কিন্তু এখনই নামলাম না, কারণ কালকে রাত্রেবেলা সমস্ত কাজ সেরে আমি উপরে উঠেছি। শুধু ঘরটা একবার কোনোরকম মুছে নিলেই হবে। রাত্রেবেলা কিন্তু আমি ঘরও মুছে রেখেছিলাম। তো উপরের কাজগুলো সেরে একেবারে নিচে নামবো। রাত্রেবেলা যখন উপরে উঠেছি তখন আমি বালতি করে জলও নিয়ে এসেছি, আর ঘর যে মুছবো কাপড়টা ওটাও নিয়ে এসেছি। তাই আর নিচে নামতে হলো না, একেবারে উপরের কাজটা সেরে নিচে নেমে যাব। আর প্লিজ প্রথমেই বলি, আমার গলাটার অবস্থা খুব খারাপ, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 6:46। তো সব কাজ হয়ে গেছে, চান তো হয়ে গেছে। এক্ষুনি ঠাকুরের জন্য কিছু জিনিস নিয়ে এলাম। জামা কাপড় এখনও মেলেনি, কালকের জামা কাপড়ই ভেজা। কালকের জামা কাপড় এখন শোকায়নি, পুরো সব কটা ভেজা, সব ঘরের মধ্যে মেলবো। একটু পরে মেলছি, থাক আগে পুজো টুজোগুলো দিয়ে নিই। তো ঠাকুরের জন্য সব জিনিস নিয়ে এসেছি, দেখাই তোমাদের। আজকে কিন্তু সোমবার, ঠিক আছে। এই যে এটা নিয়েছি পুরো, এখানে আছে নকুনদানা, বাতাসা আর দুধ। পুজো দেবো, মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দেবো। আমাদের একদম ঘরের কাছেই মন্দির, দূরে যেতে হবে না, একদম এই সামনে 3-4টে বাড়ির পরেই। 3-4টে না, ওই 5-6টা বাড়ির পরে। তোমাদের মনে 1-2বার দেখিয়েছিলাম মন্দির। তো পুজোটা দিয়ে নিই, তারপরে ঘরের পুজোটা দিয়ে আর যাব আমি মন্দিরে পুজো দিতে। এখানে কিছুটা বাতাসা রাখি, আর একটা নিচে আর একটা কৌটো আছে, ওটার মধ্যে এই কটা বাতাসা রাখবো, কারণ ওটা ধরবে না, ছোট ছোট আছে। এটা মাজতে হবে, নোংরা হয়েছে। মাজবো মাজবো করে খালি হয় যখন, তখন খেয়াল থাকে না, আর যখন ভর্তি থাকে তখন তো মাজা যায় না। দুটো মিলিয়ে মিশিয়ে পুরো একদম গোলমাল। এটা নিচে নিয়ে যাব, এটা নিচে নিয়ে যাব। আর দেশলাই, হ্যাঁ, ও ধূপকাঠি তো নিচে নিয়েই গেছি। আর এগুলো রেখে দিই ভালো করে, আলাদাভাবে যত্ন করে। চলো, এই দেখো, এই কটা হয়েছে, আর কটা আছে, একদম অল্প কটা। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো ফুল, একদম অল্প কটাই ফুটেছে। দাঁড়াও পুরোটা তুলে নিই, দাঁড়াও পুরোটা তুলে নিই। বাবা আমার না প্রচুর কথা জড়িয়ে যায়, হ্যাঁ, কিছু মনে করো না, একটু বুঝে নিও। আমি ছোটোবেলা একটু বড় বয়সে কথা শিখেছি, আমার সব কথাই গুলিয়ে যায়, বাংলাও ইংরেজিও। ইংরেজি তো বেশি বেশি করা হয়, কারণ আমি বেশি পড়াশুনো করিনি। তোমাদের তো আগেও গল্প করেছি কত আমার বিষয় নিয়ে, আরও বলবো, আস্তে আস্তে বলবো সব। এই দেখো কি সুন্দর ফুলগুলো, আবার বড় বড় হয়েছে। আসলে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জল পড়ে। এই যে ফুল ফুটেছে। তো আজকে কিন্তু আমি সব ফুল ঠাকুরকে দেব না, দুটো ফুল রেখে দেবো, ঠিক আছে। দুটো ফুল আমি মন্দিরে নিয়ে যাবো। চলো পুজোটা দিয়ে আবার আসছি, ঠিক আছে। পুজো দেওয়া কমপ্লিট, এটা নিচে রাখি। এখানে এই যে এখানে দুধের জল আছে, ঠাকুরকে চান করেছিলাম, শিব ঠাকুরকে আজকে। তো নিচে যাওয়া যাক, এইগুলো সব নিয়ে। ঘরের ঠাকুরকে চান করেছি দুধ দিয়ে, এবার মন্দিরে যাই। পুজো দিয়ে আসলাম মন্দির থেকে, আর এই যে বসলাম, কিছুক্ষণ বসবো, তারপরে আবার অন্য কাজ করব। আর সকালবেলা এত পরিমাণে গরম দিয়েছে, আমি তো পুরো ঘেমে চান হয়ে গেছে। আবার নাইটটা চেঞ্জ করলাম, চান করে আসলাম, চান করে এসেই ঠাকুরের বাসনগুলো নিয়ে কলপারে গেলাম, ধুয়ে আনলাম। তারপর আবার দোকানে গেলাম, দোকান থেকে কিছু জিনিস আনলাম, ফুল পারলাম। সব পাখা বন্ধই ছিল তখন, উপরে পাখাটা আমি বন্ধ করেছিলাম। ফুল পারলাম, ফুল পেরে নিয়ে ঠাকুর চান করালাম, মন্দিরে গেলাম, সব একটানা করেছি। তো আর পুরো ঘেমে চানা। তার মধ্যে সকালবেলা এত পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে কি বলবো। বৃষ্টি কালকে হয়েছে মনে হয় একটুখানি, না কি জানি, মনে নেই।
যাই হোক, আমি তো 2 দিন ধরে ভিডিও করছি না ঠিকঠাক করে, তো আজকে আবার ভিডিও শুরু করলাম, আজকে আবার করছি। তোমরা জানোই নানা রকম কত রকম প্রবলেম থাকে, মাঝে সাঝে ভিডিও করা যায় না নানা রকম অসুবিধার কারণে। তো এখন রান্না করা যাক, কিছুক্ষণ বসিনি, তারপর রান্না করবো, দেখি কি করা যাক। নিরামিষ করব আজকে, সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষ করব কিছু। ছেলেটাকে কি দেবো কি বুঝতে পারছি না, জানো তো, যা ঘরে হয় তাই তো ছেলেটা খায়। তবে এখন আমি বুঝতেই পারছি না ঠিক মতন কী খাবে কি খাবে না ছেলেটা। ওই নুন দিয়ে ভাত, জল দিয়ে ভাত, এরকম। আজকে বাতাসা দেবো, বাতাসা জল দেবো ছেলেকে খেতে। ছেলে আজকেও স্কুল যাবে না, কালকে থেকে পাঠাবো স্কুলে। আসছি আবার। হ্যাঁ, বড়মশাই কালকে এই দেখো রান্না বান্না করতে বসে গেছি। তো বড়মশাই কালকে থানকুনি পাতা নিয়ে এসেছে, তো 2 আটি করব, 3টে আটি এনেছে। এই যে 2টো আটি কেটে নিয়েছি, 2টো আটি বেটে নেব। আর এটা দিয়ে না একটা ভাবছি পাতলা করে ঝোল করব কালকে, আজকে না কালকে। এক দিদিভাই বলেছে যে থানকুনি পাতা, তারপরে হ্যাঁ এক দিদিভাই বলছি কেন, 2-3টে দিদিভাই আমাকে বলেছে যে থানকুনি পাতা তারপরে ঝোল, পাতলা ঝোল খাওয়াতে ছেলেকে। তো সেটাই আমি করছি আর কি আজকে। 2 দিন ধরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো কি হয়েছে, তখনও কিন্তু ওরকম মানে হালকা পাতলা একদম ছেলেকে খাইয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, মানে ছেলের দিকে একটুখানি নজর দিতে গিয়ে আর কি ভিডিও টিডিও বানাইনি আর, বুঝলে তো। তাই হলো ব্যাপার। ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে আরও কিছু এই যে রেডি করেছে, এই যে আদা রসুনগুলো বেটে রাখবো, খুব সুবিধা হয়। আজকে না বাটতে পারলে আজকে ছাড়িয়ে ধরো রাখলাম, পরে বাটবো। লেবুগুলো কেটে রাখবো, ডাল করব একটু। আর এই যে এখানে বসে বসে ভিডিও দেখছি আমি একটার পর একটা ভিডিও দেখব আর কাজ করব। এই দেখতে দেখতে কাজ করি তো, তার জন্য কিন্তু কোনো কমেন্ট করা হয় না। তো এখন আমি একজনের ভিডিও দেখছি, দেখো তোমরা চেনো, সবাই চেনো। এই দেখো এক এক করে দেখি সবার, যেটা সামনে আসে সেটাই আগে দেখি, তারপরে আবার অন্য পরের চ্যানেল আবার যাই। তোমরা যারা আমার মানে ভিডিও দেখো, কমেন্ট করো, আমি কিন্তু সবার ভিডিওই দেখি, কিন্তু কমেন্ট করা হয় না, শুধু এই কাজ করতে করতে দেখা হয়, তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, তো দেখি আর কি রান্না করা যায়। এই থানকুনি পাতাটাই আগে মানে করে নিই, ছেলে ঘুম থেকে উঠলে আগে অন্তত এটা তো খাওয়াতে পারবো, তাই আগে এটা রেডি করে নিই, ঠিক আছে। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, বেশ অনেকটা জল দিয়ে ভালো করে একটা পাতা করে করে ধুতে হবে, কারণ পাতার মধ্যে নোংরা থাকে, ভালোই নোংরা থাকে। এটা দেখে পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে ঠিকই, কিন্তু নোংরা তাও থাকে। তো ভালো করে ধুয়ে নিই 2-3 বার করে, ঠিক আছে। আসছি আবার। এই যে থানকুনি পাতা বেটেছি ছেলের জন্যই বিশেষ করে। এই যে গরম ভাতও হয়ে গেছে, একটু সর্ষের তেল মাখাচ্ছিলাম আর কি এর মধ্যে, হাত দিয়ে তুলে নিন, ঠিক আছে বাবা। হাত ধুয়েছো? হাত ধুয়ে আসো। আচ্ছা যাও, পেছনে সরো, কেন আটু দেবো। ছেলে বলছে কতদিন পর একটু থানকুনি পাতা দিয়ে ভাত খাচ্ছি। বড়মশাই কালকে রাত্রেবেলায় নিয়ে এসেছে, ও মনে হয় কালীঘাট বাজার থেকে নিয়ে এসেছে, বা রাস্তা থেকে না লোকজন মানে যায় কিছু শাক পাতা নিয়ে, মানে দোকানের সামনে থেকে, তখন হয়তো পেয়েছে, এমনি কিছু আমার জিজ্ঞেস করা হয়নি আর। কিন্তু আমাদের এই যে গেটের সামনে যে বাজার, এখানে সবসময় পাওয়া যায় না, মাঝে সাঝে পাওয়া যায়। তো থানকুনি পাতাটা আজকেই করা হলো, তাই ছেলে বলছে আর কি কতদিন পর একটু ভাত খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, রান্না এখনও কমপ্লিট হয়নি, এখন বাজে 11টা। আর আজকেও ছেলে স্কুল যাবে না, কালকে থেকে ওকে পাঠাবো আমি, আজকে পাঠাবো না, কাল থেকে পাঠাবো। ওখানে লেবু কেটে রেখেছি, দেখো ঠিক আছে, লেবু কেটে রেখেছি। ভাত হয়ে গেছে, থানকুনি পাতা বাটা হয়ে গেছে, ঢেঁড়স ভাজা, ডাল, আর কি করব, ডিম ভাজা, যাই হোক একটা করবো, তো করা যাক। কি জড়ানো এখনই ভাত, আমার বড়মশাই ভাত খুলেই আর বলছে ভাতটা এমন কেন, একটুখানি নরম হয়ে গেছে ভাতটা, তো আজকে একটু ঝরঝরেটা কমাতে। বাবা কি চিল্লামিল্লি হচ্ছে, ওদিকে কিছু একটা হচ্ছে জানো তো, ওই জন্য চিল্লামিল্লি হচ্ছে। তো বড়মশাই ভাত খুলেই বলছে কি আজকে ভাতটা কেমন হয়েছে। ও তো ঝরঝরে ভাত খেতে ভালোবাসে, একটুখানি হালকা একটু তার বেশি হয়ে গেছে, তাই বলছে। ওই যে ভাত খাচ্ছে, আমি চলে যাব
এক্ষুনি ঘরে, কারণ ছেলেটা ঘরে আছে, পড়তে যাবে ছেলেটা, তখন আসবে। এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 2টো, 3 মিনিট বাকি, 2টো বাজে, 2টো বাজে, বেজেই গেছে বলতে গেলে। লোক যাতায়াত করছে ভালো, বাজার নেই। গলার আওয়াজটা কেমন লাগছে না? গলায় ব্যাঙ ঢুকেছে মনে হচ্ছে আমার। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যালো বন্ধুরা, গলার অবস্থা খুব খারাপ। তোমরা কি বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে? জানি না তোমরা বুঝতে পারছো কিনা। গলার অবস্থা এতটাই খারাপ। আমি এই দেখো, এতটা চা না, এতটা চা, ঠিক এতটা চা নিয়ে বসেছি, আদা দিয়ে বেশি করে, কি চা পাতা দিয়ে আর চা নিয়ে বসেছি। আর এই দেখো মুড়ি এনেছি, তার সাথে বিস্কুট। এখন 3:30 বাজে, মানে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওইগুলো সব বাদ। এখন এটা নিয়ে বসেছি, তো গলার অবস্থা এতটা বাজে, এতটা, যে মানুষ চা খায় না সে চা নিয়ে বসেছে 1 গ্লাস। আর ছেলেকে একটু মুড়ি ভিজিয়ে দিয়েছি নুন চিনি দিয়ে, ও খাক। ওর এমনি জ্বর টর সবই কমে গেছে, কিন্তু একটু তাও শরীরটা একটু খারাপ খারাপ, মানে অন্যরকম দুর্বল, তারপর পেটের একটুখানি প্রবলেম আছে। তো ওকে মুড়ি ভেজানো দিয়েছি, থানকুনি পাতা খেয়েছে সকালবেলা। কাঁচা খেতে হবে সকালবেলা, একদম খালি পেটে। দেখি, ওর একটু বাথরুমেরই প্রবলেম হয়ে গেছে মনে, আবার না, সেই যে পেটে ব্যথা, বাথরুমের কিন্তু কোনো প্রবলেম ছিলই না প্রথমে, 1-2 দিন জ্বরই ছিল, এটা ফুলে গেছে। এতটা চায়ের বড় কাপ নেই। গলার অবস্থা খুব খারাপ। একটু বিস্কুট দিয়ে খাই প্রথমে, চাটা ঠান্ডা হোক। আমি খেতে পারবো না গরম চা, আবার গরমটা খাওয়াটাই দরকার। চা আর বিস্কুট খাওয়ার পরে কিন্তু আমি অনেক ধরনের কাজ করেছি টুকটুক করে। ওই যে বিছানার চাদরটা পরিষ্কার করা, মেঝেটা ঝাড় দেওয়া, তারপর ওই যে গ্রিলটা আছে, গ্রিলটাতে কাপড় দেওয়া ছিল ওই পার থেকে, তো কাপড় দিয়ে ঢাকা রাখা ছিল পর্দা মতন, তো সেটা আমার এই পার দিয়ে কিছু দেওয়া ছিল না বলে, তো আমি একটা বস্তা দিয়ে ভালো করে বেঁধে বেঁধে রাখলাম। তোমরা দেখতে পাবে একটু পরে ভিডিওতে তোমাদের কি বলছি, কি গ্রিলের কথা বলছি। তো ওটা বাদ দিয়ে অনেকটা সময় লাগলো, জামা কাপড় গোছানো এখনও বাকি আছে। তো চলো দেখাই যে আমি কি কি কাজ করলাম। আর গ্রিলে যে বস্তাটা বেঁধেছি ওটা অনেক পরে, অনেক বাধ্যতা পরে কিন্তু এই কাজটা করা আমার। তার পেছনে অনেক কারণ আছে, তোমাদের বলবো আমি অল্প অল্প করে, গল্পের মধ্যে, কথার মধ্যে সব কিছু বলবো কি প্রবলেমটা। এবার চা বিস্কুট খেয়ে কিছুক্ষণ কিন্তু শুয়েছিলাম, তারপর অনেক কাজও করেছি যেগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো ছেলে একটু ওই বাড়িতে গেল, আর বেশ কিছু কাজ করেছি সেগুলো দেখাই, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায়। এই যে এই গ্রিলটাতে পুরো বস্তা লাগিয়েছি, উপর থেকে নিচ অবধি বস্তা লাগিয়েছি। এবার কি বলবো জানি না, তোমরাই বুঝে নাও, আর কিছু বলার নেই। তো এইগুলো নিচে নিয়ে যাবো। এই দুটোই না ফেটে গেছে, এটা তো ফেটে গিয়ে জল পড়ছে, তো এই দুটো নিয়ে যাবো। এই দুটো কেন, এই দুটো, এইটা সব, আর এইগুলো নিচে নিয়ে যাব। ছেলে নষ্ট করেছে, মুড়ি খায়নি, খেতে ভালো লাগছে না। এখানে দড়ি ছিল, দড়িগুলো আমি সব টান টান করে বেঁধেছি। একটা দড়ি আমি এই পার থেকে এই পারে দিয়েছি, এদিকে আর দিইনি দড়ি কোনো। জামা কাপড়গুলো মেলেছি সব ভেজা, ঘরের ভিতরে এই যে জামা কাপড় সব মেলা, বিছানা টিছানা তো পরিষ্কার করেইছি,
এতক্ষণ একটু শুয়েছিলাম বলে একটুখানি উলট পালট হয়ে গেছে আর কি। আর এখন এই জামা কাপড়গুলো গোছাতে হবে। একটু নিচে যাই আগে, জল ভরে আসি, তারপর আসছি। আমার এত কষ্ট হচ্ছে না গলায়, তাও তো চা খাওয়ার পর একটু ঠিক আছে। তার আগে তো মনে হয় দুধ চা খেয়ে কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। অনেকক্ষণ আগেই তো খেললাম, সেই 3:30, এখন 5:20 বাজে। যদি কোনো প্রবলেম হতো তাহলে হয়েই যেত না এতক্ষণের মধ্যে। তো লাল চা খাওয়াটা বেশি ভালো আমার মনে হয়। তো এরপর যদি আমার গলায় আরও কষ্ট, আমি লাল চাটাই খাবো। ছেলে পড়তে যাবে, স্কুল যায়নি তো কী হয়েছে, পড়তে যাবে তো 6:30। তার আগে আমি সন্ধে টন্ধে দিয়ে নেবো। কি রান্না করব কি জানি বাবা, এই রান্না নিয়ে আর ভালো লাগছে না আমার। মানসিক শান্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো আমি জামা কাপড়গুলো গোছাবো, একটু জল ভরে আসি নিচ থেকে গিয়ে ছট করে। আর ছেলেটা 6:30 পড়তে যাবে, তার আগে ভাবছি একটু রুটি রুটি করে নেবো, যা পাড়ার করে নেবো, করে নিয়ে একটু রান্না করে নিয়ে চলে যাবো দোকানে। দোকান থেকে তো আসবো সেই রাত্রেবেলা, বড়মশাইকে সঙ্গেই আসবো। দেখি, ভালোও লাগছে না দোকানে যেতে। উপরের পাখা নিচের পাখা ভীষণ ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। উপরের পাখাটা তো পুরো বোঝা যায় সাদা কালার না, ওই জন্য। নিচটাও নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে কয়েকদিনের মধ্যে। একটু জল ভরে আসি, ঝট করে জলটা ভরে আসি। নিচে কটা কাজ ছিল, ওইগুলো সেরে নিলাম। বাসন মাজা, জল ভরা, কটা এই যে জামাও ধুয়ে নিলাম, আমার নাইটিগুলো কাচাও বাকি আছে। কালকে সকালবেলার কাজ না এগিয়ে রাখতে চাইছি আমি, কারণ কালকে সকালবেলার ইচ্ছা আছে। আমি আর পুরো জোর দিয়ে বলবো না যে কালকে আমি বিপত্তারিণী করবো বা এই দিন এই পুজো করব। যখন যা করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হোক আর না হোক। আমি জানি না কেন আমার সাথে এমনি হচ্ছে। দাদা পাখাটা একটু বন্ধ কর না বেটা। শ্যাম্পুর জন্য শ্যাম্পু কিনে আনবো, কালকে সকালে উঠে শ্যাম্পু করবো। এখন কটা কাচার আছে, সে কটা কেচেও নেবো। জলও ভরিনি, কটা বাজে রে, আর একটু জল লাগতো নাকি? 5:55, আর জল তুলতেও পারবো না। যাই হোক, আমি একটু দোকানে যাই শ্যাম্পু কিনতে, আর জামা কাপড় কোটটা মেলে দাদা পাখাটা চালিয়ে দেবার, খুব গরম। পুজো দেওয়া কমপ্লিট, অনেক দিন পর একটু ধুনো দিচ্ছি বাড়িতে। এবার প্রত্যেক বৃহস্পতিবার করে দিতে হবে। কি হলো দাদা? ব্যাগের বিছানার খুব বাজে অবস্থা, জামা কাপড় এখনো গুছিয়ে উঠতেই পারলাম না। এই ভিডিও শেয়ার হওয়ার কথা ছিল কালকে, মানে মঙ্গলবার, কিন্তু সেটা আমি আজকে বুধবার শেয়ার করছি। কালকে অনেকটা ব্যস্তর মধ্যে ছিলাম, বিপত্তারিণী পুজো ছিল। তোমাদের মধ্যে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, সারাদিন অনেকটা ব্যস্তর মধ্যে ছিলাম বলে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই পুরো ভিডিওটা হলো সোমবারের, ঠিক আছে? তো সোমবার তো রাত্রেবেলা থেকেই মোটামুটি সবাই এই দেখো ডোর নিয়ে বসে পড়েছে, মঙ্গলবার বিপত্তারিণী পুজো, তাই তো রাত্রিবেলা আমি এখন যাচ্ছি বর্মশাইয়ের দোকানের দিকে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাই। এই দেখো সবাই মিলে ডোর বাজছে, মানে মঙ্গলবারের দোকান বসাবে তার প্রস্তুতি করছে।
দেখেছো সারা রাত ধরে কিন্তু বাঁধবে। দেখো 1 গামলা পান, আমরাও কিন্তু এইগুলোই করতাম, এই যে পান আমরা ঘরে বসেই বাঁধতাম, আমরা বাইরে না। কারণ এই দিদিটাতে এখানে দোকান আছে, তাই দোকানের এখানে বসেই বেঁধে নিচ্ছে। আমি ঘরে বসেই বেঁধে রেডি করে নিতাম, সারা রাত ঘরে বসেই ডোর বাঁধতাম। তারপরে আমি বড়মশাই থাকতো সারা রাত দোকানের কাছে, যেখানে আমরা দোকান বসাই, কিন্তু আমি 3টের দিকে যেতাম আর কি। এই দিদিটা বলছে আর কি, আমাকে কিছুটা মানে ঘাস আমি চাইলাম, দূর্বা ঘাস, যে আমাকে একটু দাও তো, আমি 4টের ডোর বেঁধে নেব। কিন্তু সেই ডোর আমি আর বাঁধতে পারিনি, সময় ছিল না। তো বলছে দিলি না কেন? আমি বলছি দেখো আমাদের তো এমনি হয়েছে জানি তো। বলছে হ্যাঁ তোদের খুব অসুবিধা হয়ে গেল আর কি এবছর। দিদিদের জায়গাটা ঠিকঠাকই ছিল, মানে আমাদের ঠিক উল্টো দিকে যে রাস্তা, ওদিকে। এ দেখো এখন কিন্তু আমি ঘরের দিকে যাচ্ছি, দোকানে বেশ অনেকক্ষণ ছিলাম, তারপরে ঘরের দিকে যাচ্ছি, তখনের ভিডিও। আমি দোকানে বসে আর কোনো ভিডিও বানাইনি। তো এই দেখো রাস্তার অবস্থা, এগুলো অনেকবারই দেখিয়েছি তোমাদের। এই যে ওই দিকে আমাদের দোকান বসার কথা বারবার তোমাদের দেখাচ্ছি আর কি। এইটা 2 দিনই দেখাবো, আর তো দেখাবো না না। আর ওই দিদিদের দোকান ঠিক এই ধারটা বসে, এই পাড়টা আমার ওই পারে, দিদিদের এই পারে। এখানে সবাই ফলের দোকান বসাবে, তার জন্য সবাই বড় বড় টেবিল, দেখো টেবিল, আমাদের এরকম বড় টেবিল বসে, এরকম একটা টেবিল বসাচ্ছে, সব ফলের দোকান বসাবে। বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকলাম, গলার অবস্থা খুব খারাপ, তোমরা কি বুঝতে পারছো? আমার খুব বাজে অবস্থা, উফ, মুখ চোখ আমি যেন দম নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার সঙ্গে খুব বাজে হচ্ছে। এই যে ছেলের ব্যাগ ওই ঘরে ছিল, নিয়ে এলাম। ছেলে মানে পড়া হয়ে গেছে, ওই ঘরে গেছিলো, আবার এই ঘরে চলে এসেছে, ওই সামনের ঘরে বসে বসে একটু খেলছে আর কি, উনো খেলা, সেই তো ওদের বলেছি না কার্ড, ওটা বসে বসে খেলছে। আর ওর দিদু মানে আমার মা বলেছে যে ওকে পাঠা, এখানে একটু রুটি সোয়াবিন খেয়ে নেবে। আমার মা খুব হালকা রান্না করে, খুব। আমি তাই বললাম যে যা খেয়ে আয়। বলছে যাচ্ছি মা, একটু পরে যাচ্ছি। তো আমি এখন কি করবো? আমার তো উপরের ঘর নিচের ঘর সব পরিষ্কার। আমি রাত্রেবেলায় বাবা আমার গলা ঢেকুর উঠছে, ফুচকা খেয়েছিলাম, ফুচকার ঢেকুর উঠছে, 1 ঘন্টা আগে খেয়েছি। তো এখন আমি দেখি কি করি, বুঝতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না আমার, একদম ভালো লাগছে না। আমি কি বলবো বলো তো বন্ধুরা, তোমরা শুনে শুনেও ক্লান্ত, কাকেই বা বলবো? তোমরাও শুনে কি বলবে? আমি যা হয় বলি মোটামুটি, তাই তোমাদেরকে বলছি আর কি বলবো বলছি না। একদম তোমরা মুখ চোখ দেখেই বুঝতে পারছো, মানে শারীরিক একটা যে তো থাকে সারাদিন ধরে, এদিকে ওদিকে, এদিকে দোকান, ঘর, বাইরে, ঘরের কাজ, সেটা তো থাকেই, সেটা আলাদা। মানসিক চিন্তাটা আরো আলাদা। মানে কি বলবো, মানুষজন নিজের লোক তো ছাড়ছে না, বাজেভাবে অত্যাচার, বাজেভাবে ঝগড়া, বাজেভাবে করছে। আবার দোকানটা নিয়েও লোক পড়ছে, দোকান ছোট করতে হবে, দোকান এই করে দিতে হবে, এই নিয়ে টেনশন নিয়ে পড়ে আছি। মানে ভালো না, সব দিক দিয়ে একদম শেষ হয়ে যাচ্ছে, শেষ। মানে আমি কি বলবো, আমার মানে কিছু বলার নেই, আমার চোখ থেকে জল